এই শোনো, আমি চলে গেলাম। তোমার ভাত আর আমি খাইতাম না, আমি বাবা মার কাছে চলে গেলাম, থাকো। মঞ্জিলা শোনো, তুমি চলে যাও মানে আমার অপরাধ কি? তোমার অপরাধ অনেক অপরাধ আছে তোমার। আমার কি এমন অপরাধ আছে যে তুমি আমাকে ছেড়ে চলে যাইতেছো? তোমার নাই কোনো চাকরি, তোমার কর্ম নাই, তোমার সাথে আমি থাকতাম না, আমি চলে যাবো। আমার কাপড় চোপড় যা আছে, জিনিসপাতি, কসমেটিক সব কিছু ঠিকঠাক করে আমি গেলাম গা। ও থাকুক একাই, আমার ব্যাগ আছে ওই জায়গায়, ব্যাগের মধ্যে সব কাপড় চোপড় রেডি আছে নাকি দেখি। দেখি আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় সব কিছু রেডি আছে কি না। কিছুই ঠিক নাই, আরো অনেক কিছু বাত আছে, সব কিছু আজকে নিয়ে যাবো গা। এই কি, এখানে তো আমার অনেক কাপড় চোপড় আরো বাদ পড়ে আছে, আরো কাপড় চোপড় কই আমার, আরো অনেক কাপড় চোপড় আমার আছে, সেগুলো নেওয়া লাগবে। আজকে যতই যা কিছু হোক, আজকে আর আমি থাকবো না, আমি সব কিছু নিয়ে যাবো গা। জীবনে আমি একটাই ভুল কাজ করছি, এর সাথে আমি ঢাকায় আইছি। আগে জানলে আসতাম না। আমি আজকে আর থাকবোই না, যতই যা কিছু হোক। আমার কাপড় চোপড় সব কিছু গোছানো শেষ। যাই হোক ভাই, ভুল মানুষের জীবনে একবার হয়, আমার জীবনেও ভুল হয়েছে। এখন আমি বাপ মায়ের কাছে যে দরকার হলে পাও ধরেও মাপ চাবো, কিন্তু আর কাছে আর থাকবো না। অবশ্যই আমার বাপ মাও মাপ করে দিবে আমারে। আজকেও চাকরি পাইলাম না। আজকে বাসা যা বউকে যে কি যে বলবো আমি বলে উঠতে পারতেছি না। আসলে ঢাকা শহরটা ছেলেদের চাকরি হয় না, শুধু খালি মেয়েদেরই চাকরি হয়। কি করি, 2 দিন থেকে না খাই আছি ভাই, কি যে করি আসলে চিন্তার মধ্যে আছি। যাই হোক, আমার যে চাকরি হয় না এটা আর বোঝানো যাইব না। কি ব্যাপার, আজকে তোমাকে অনেক সাজুগুজু দেখা দেখা যাইতেছে যে? তুমি আমার শরীরে হাত দিও না। কেন, কি হয়েছে? আমি চলে যেতেছি আমার বাবা মার কাছে, তোমারও ভাত আর আমি খাবো না। আমার ভাত খাবা না মানে? এটা তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা পুরোটাই ঠিক আছে। আমি আর তোমার ভাত খাবো না, আমি চলে গেলাম। চলে গেলাম মানে? আর এটি কি, এটি কি? এটি আমার সাইড ব্যাগ, এই যে আমার কসমেটিক কাপড়ের ব্যাগ নিয়ে আমি চলে গেলাম। এই ধরো ধরো ধরো, এটি থো, এটি থো। না, তুমি থোয় শোনো, না, আমার চলে কথা গেলাম। শোনো, আমার কথা শোনো, না। আমার কথা শোনো, শোনো আমার কথা শোনো। এই যে আমরা দুজন যে একসাথে যে এলো প্ল্যান, মানে আমরা দুজন যে একসাথে যে চলে আইছি, তো তোমার সাথে আমার কি কথা ছিল? তো তুমি আমার একাই ফেলে তুমি চলে যাবা গা এখন? বলো, তুমি আমার কি দাও? তুমি চলে যাবা? হ্যাঁ, আমি চলে যাবো। তুমি চলে গেলে তাহলে আমার কি হবে? তুমি একটা ভেবে দেখেছো? তুমি এই রুমের মধ্যে একলা একলা থাকো, দিন রাত 24 ঘন্টা না খেয়ে থাকো, আমি পারবো না তোমার সাথে। শোনো, আমার কথাটা তো শোনো। আচ্ছা, আমার অপরাধটা কি তুমি বলবা? আমার অপরাধ কি তুমি একটা বার বলো? আমার অপরাধটা কি একটা বার বলো? শুনো, তুমি নাকে কান্না কারণ তোমার পেটে ভাত নাই, তুমি থাকে, আমি এই জায়গায় কি করবো? ও, গ্রাম থেকে যখন আমরা ঢাকায় আইছি তো 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 তখন 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 তুমি এখন আমার লাইফটা নষ্ট করে দিয়ে তুমি আমার যাইতেছো? তোমার থেকে আমার লাইফ বেশি নষ্ট হয়েছে। আমি আমার বাবা মার কাছ থেকে না বইলে তোমার সাথে আইছি। এখন আমার বাবা মার কাছে পাও ধরে মাপ চাইলে মাপ করবে কিনা আমি জানি না, তো আমি যা মাপ চাবো, আমার বাবা মা অবশ্যই আমার মাপ করে দিবে। আমি চলে গেলাম। মঞ্জিলা শোনো, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে একটাবার তুমি ভাবছো? তোমার কি হবে না হবে সেটা কি আমি জানি? আমার বাসার, আমার গাইবান্ধা পুরো ডিস্ট্রিক্টের সবাই জানে যে আমি তোমার সাথে ঢাকায় আইছি। তাহলে আমি যদি আমার তো ঢাকা শহর কোনো চাকরি নেই, কোনো কোনো খাওয়া দাওয়া নেই, কোনো এও নেই। আমি যদি এখন বাড়িতে যাই তাহলে আমার মা বাবা আমার উঠতে দিব না। তুমি দয়া করে যেও না প্লিজ, যেও না প্লিজ। আমি তোমার কাছে থাকবো না বলছি, আমি থাকবো না, আমি চলে গেলাম, আমার একটা বানা। আমার কথাটা তো বোঝার চেষ্টা করবে তুমি। না, তোমার আমার কথা বোঝানো লাগবো না। আচ্ছা, আমার অপরাধ কি? আমার মেইন অপরাধ কি তুমি বলো? আমার মেইন অপরাধটা কি তুমি তোমার বলো? মেন অপরাধ, তুমি একজন বেকার, এটা মাথার মধ্যে ঢুকে লাও। চলে গেলাম আমি, বুঝতে পারছো? তুমি কি সত্যি সত্যি চলে যাবা? তো আমি নাটক করতেছি, দেখতেই তো পারতেছো আমার হাতে ব্যাগ, আমি সাজুগুজু করছি, আমি এখন চলে যাবো। শোনো,
তুমি চলে যাবা বস, ভালো কথা, কিন্তু গ্রামে থাকতে যে কথাটা তুমি আমার দিছিলা, ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আর তুমি এখন আমার সাথে 2 নাম্বারই করলে না, আমার লাইফ নিয়ে খেলা করেছো তুমি। আর এখন তুমি চলে যাবা, ঠিক আছে যাও, সমস্যা নেই। আমি তোমাকে কোনোদিন বাধাও দেবো না, কোনোদিন কোনো কথা বলবো না, তোমার সাথে কোনো যোগাযোগ করবো না, তোমাকে কোনো বাধা দেবো না, ঠিক আছে? ঠিক আছে, তুমি চলে যাও। আর শুধু একটা কথাই মনে রাখো, তুমি তোমার মা বাবার কাছে ক্ষমা চাইলে হয়তো তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু আমি আমার মা বাবার কাছে গেলে আমাকে কখনো ক্ষমা করে দিবে না। আর যদিও দেয়, তাহলে আমি গ্রামের মানুষের কাছে আমার এই মুখ দেখাইতে পারবো না। তুমি যাও। যাই হোক, বেঁচে গেছি। আর ভাত তো আমার কোনোদিন খাওয়া হবেই না। আগে ভাগে আমি বিদায় নিয়ে আমি এইবার বগুড়া যাবো একবারই।